কমপক্ষে বলা উচিত কেন আল্লাহকে ভয় করতে হবে। তো মুসলিম টিচার স্কুলের ভেতরে বয় স্টুডেন্ট বালকদের মধ্য হতে প্রথম বেঞ্চে যিনি শুরুতে বসে আছেন তাকে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কাকে ভয় করো? বলছে, স্যার আমি আমার পিতাকে ভয় করি। কাকে ভয় করি? জোরে বলে। পিতাকে ভয় করি। তো যাকে প্রশ্ন করছে যে যাই উত্তর দিচ্ছে তাকে মুসলিম টিচার জিজ্ঞেস করছে, কেন তুমি ভয় করো? তো প্রথম ছাত্র যে শুরুতে বসে আছে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কাকে ভয় করো, তখন সে বলছে আমি আমার পিতাকে ভয় করি। তো সঙ্গে সঙ্গে স্যার প্রশ্ন করছেন, কেন বাবা পিতাকে ভয় করো একটু বলবে? তখন বলছে, স্যার আমার আব্বা না আমাকে ভীষণ শাসন করে, আমি তার শাসনে খুবই জব্দ, এই জন্যে আমি আমার পিতাকে ভয় করি। সেকেন্ড স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, বাবা তা তুমি কাকে ভয় করো একটু বলো? তো স্যার আমি আমার মাকে খুব ভয় করি। কাকে? জোরে বলেন। মাকে ভয় করি। তো মুসলিম টিচার জিজ্ঞেস করছে সেকেন্ড স্টুডেন্টকে, তুমি মাকে কেন ভয় করো? বলে, স্যার ও আমার বন্ধু তো বাপকে ভয় করে আর আমি আমার মাকে করি, ওই একই কন্ডিশন। ও আব্বাকে ভয় করে শাসন করার জন্যে, আমার আব্বা আমাকে কিছু বলে না কিন্তু আমার মা প্রচন্ড শাসন করে, আমি এই জন্যে আমার মাকে ভয় করি। তো থার্ড স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, বাবা এরা তো বাপ মাকে ভয় করে, তুমি কাকে ভয় করো? তো বলছে, স্যার আমি সাপকে ভয় করি। কাকে ভয় করি? জোরে বলেন। বলছে, কেন বাবা তুমি সাপকে ভয় করো কেন? বলে, স্যার ওই যে সাপ যে হেলে দুলিয়ে চলে না আর মাঝে মধ্যে ফোঁস করে ওঠে না, স্যার বিশাল ভয় লাগে, বিশাল ভয়ঙ্কর, এই জন্য আমি সাপ দেখলে খুব ভয় করি। বলো, ও এই ব্যাপার। তো ফোর্থ স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে চতুর্থ স্টুডেন্টকে, বাবা তুমি কাকে ভয় করো? তুমি কাকে ভয় করো? বলে, স্যার আমি ওই জঙ্গলের হিংস্র বাঘকে ভয় করি। বলে, কেন? বলে, স্যার ওর যে গাম্ভীর্য গর্জন, স্যার আমার কলিজা শুকিয়ে যায়। একবার আমার আব্বু আম্মু আমার ওই চিড়িয়াখানায় নিয়ে গেল, তো পাঁচিলের বাইরে থেকে দেখলাম বাঘের গর্জন, স্যার সেখান থেকে আমার ভয়, আজও আমি বাঘকে ভয় করি। তো স্যার যখনই জিজ্ঞেস করছে কাকে ভয় করো, তো কেউ বলছে পিতাকে ভয় করি, কেউ বলছে মাতাকে ভয় করি, কেউ বলছে সাপকে ভয় করি, কেউ বলছে জোরে বলেন বাঘকে ভয় করি। তো স্যার জিজ্ঞাসা করতে 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 যখন মিডিল বেঞ্চে চলে গেছে, তো মিডিল বেঞ্চে থাকা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কার ভয় করো? ও তখন বলছে, স্যার ইন্নী আখাফুল্লাহ, আই ফিয়ার মাই আল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। তো স্যার যেরকম ওদের জিজ্ঞাসা করেছে, মুসলিম টিচার যেরকম ওদের জিজ্ঞাসা করেছে কেন ভয় করো, শাসন করে বলে ভয় করি, সাপকে কেন করো, ফোঁস করে বলে ভয় করি, বাঘকে কেন ভয় করো, গাম্ভীর্য গর্জন করে বলে ভয় করি। যখন মিডিল বেঞ্চে বসে থাকা ছাত্রটাকে জিজ্ঞেস করছে তুমি কাকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, আই ফিয়ার মাই আল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। বলছে কেন করো? বলে, স্যার কেন করি, কেন আমি আল্লাহকে ভয় করি, এই শিক্ষা আমার বাপ মা প্রথম স্কুলে তার ঘরে দিয়েছে। আমি যে স্কুলে বসে আছি, যে স্কুলে আপনি আমাকে প্রশ্ন করছেন, এটা আমার প্রাথমিক স্কুল না, এটা আমার দ্বিতীয় স্কুল। আমার প্রথম স্কুল আমার ঘর, আমার বাপ মা ওই স্কুলে আমাকে কেন আল্লাহকে ভয় করতে হবে তার শিক্ষা তখন দিয়েছেন, আর তখন থেকেই আমি জেনেছি কেন আল্লাহকে ভয় করতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তা বললো, তা বলো কারণটা কি? বলে, স্যার আমি আল্লাহকে ভয় করি এই কারণেই যে আল্লাহ হলেন সুপার পাওয়ার। জোরে একবার হবে না সুবহানাল্লাহ? শব্দটা কি বললেন চাচা? সুপার পাওয়ার। আমেরিকাকে বলে সুপার পাওয়ার, আপনারা বলেন আমেরিকা কি সুপার পাওয়ার? সুপার পাওয়ার কি? জোরে বলেন। আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সুপার পাওয়ার
নেই। আল্লাহ স্রষ্টা, বাকি সব সৃষ্টি করে দিন সুপার পাওয়ার হতে পারে না। সৃষ্টির স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন সুপার পাওয়ার। বলে স্যার ওই তখন থেকে আমি জেনেছি সুপার পাওয়ার আল্লাহ, এই জন্য তাকে ভয় করতে হবে। কিন্তু স্যার প্রাথমিক স্কুলে আমার ঘরে যখন আমার বাপ মা যখন আমাকে বললেন আল্লাহকে ভয় করতে হবে, আমি আমার বাপ মাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বু আম্মু কেন ভয় করতে হবে? তো আমার আব্বু আম্মু আমাকে কোরআন শরীফের 3টি আয়াত তেলাওয়াত করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, বাবা ওই আল্লাহকে এই কারণে ভয় করতে হবে। সেই 3টি আয়াত আজও পর্যন্ত আমার মনে আছে। স্যার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তো আমি আপনাকে শুনিয়ে দিতে পারি। মুসলিম টিচার বলছে বাবা তো বলো না সেই 3টি আয়াত যেটা তুমি বাড়ির স্কুলে আব্বা মার কাছ থেকে শিখেছ, সেই 3টি আয়াত বলো না। তখনও 3টি আয়াত বলা শুরু করে দিল। প্রথম আয়াতটা বলল সূরা লোকমানে আছে, পারা নম্বর 21, সূরা লোকমান পৃষ্ঠা নম্বর 2, মিডল পয়েন্টে প্রিয় খরুরবাসী অস্তা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আবারও বলছি বিষয়টা ভুলে যেতে পারেন, তাই বারবার করে বলছি বিষয়টা মাথায় রাখবেন। কেন আল্লাহকে ভয় করতে হবে এই বিষয় ঠিক আছে। আপনার সূরা নাম ইয়াসিন পৃষ্ঠা নম্বর 4 নিচের দিকে, আর 3 নম্বর যে আয়াত আমার আব্বু আম্মু শুনিয়েছিলেন যতটুকুই আমল করো না কেন ভালো আর মন্দ নিয়ামতে ওটা আল্লাহ উপস্থিত করে দেবে। তখন থেকে আমার ভয় হয়েছে যদি আমি একটা বাজে কথা বলি ওটাও আল্লাহ মনে মনে ভাবছো গালি দিয়েছি কেউ দেখতে পাচ্ছে না, নিয়ামতে কেউ জবাব দেবে না। ওরে বাবা হবে না, যা করছো সব রেকর্ড হচ্ছে, এই মোবাইলে রেকর্ড হচ্ছে না আমার ভাইয়া, তোমরা যা করছো সব রেকর্ড হচ্ছে। কোরআনে রেকর্ড আছে, রেকর্ডের কথা আরে ভাই কোরআন যদি না থাকতে আমি স্টেজে উঠতাম কিসের জন্য? কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 26 সূরার নাম কফ পৃষ্ঠা নাম্বার 2 মিডল পয়েন্টের উপরে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে যা কিছু নির্গত হয় সব দুই ফেরেশতা লিপিবদ্ধ করে নেয়। বাসী যদি আমার সঙ্গে ভালো ভালো কথা বলে এটা কিয়ামতে আল্লাহ উপস্থিত করবে, আর আমাকে দাওয়াত করে যদি অপমান করে গালমন্দ করে সেটাও আল্লাহ পাক কিয়ামতে উপস্থিত
জিলিপি আসবে, সুবহানাল্লাহ বলো। চেয়েছিলাম ডাল, আসছে গুড়, সুবহানাল্লাহ। এইরকম লোক না যদি হয়, এইরকম লোক পৃথিবীতে থাকবে, পৃথিবী কিয়ামত যাও একটু আগে হতে পরে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, আমি সেদিন থেকে আমার মনের ভেতরে ভয় ঢুকে গিয়েছে, আমার আব্বু আব্বু প্রথমে ভয় ঢুকিয়ে দিয়েছে, বাবা সুপার পাওয়ার তিনি যা কিছু কথা কেন কিয়ামতে হাজির করবে। মুসলিম টিচার জিজ্ঞাসা করছে, বাবা তো 2 নাম্বারটা কি বলেছিল তোমার আব্বু আম্মু বলো না? আমি ফরুলবাসীকে বলি কোরআনটা একবার বলো না। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 23 সূরা নাম ইয়াসিন পৃষ্ঠা নাম্বার 4 নিচের দিকে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুল ফায়াকুন। আমার আল্লাহ তো যিনি বলেন হয়ে যা, তো সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি হলেন কুল ফায়াকুনের মালিক। একটা বাড়ি করতে 1 মাস সময় লাগে, একটা বাড়ি করতে 1 বছর সময় লাগে। হাসনাবাদের ইসামতি নদীর উপরে ব্রিজ হয়েছে, বলো ফরুলবাসী কত বছর লাগে? তাড়াতাড়ি বলতে হবে, মুখ খুলতে হবে, চুপচাপ বোবার মতো বসতে হবে না। আমার যারা শ্রোতা হয় তাদের মুখ খুলতে হয়, বোবার মতো বসে থাকলে হবে না। যারা বলো আর আমরা শুনে পালিয়ে যাই, ও চলবে না, মুখ খুলতে হবে। হাসনাবাদের ব্রিজ তৈরি হয়েছিল কত তারিখে বলো দেখি? খোপরিকের আমাসে মাথায় প্রেমকের আমাসে বলো। দিদি আর দাদা আসার পরে না, ও দিদি এসে এটা হয়েছে নাকি? ও হাসনাবাদের ইসামতি নদী তৈরি করতে আনুমানিক কত বছর লেগেছে এবার বলো? তারিখ বলতে হবে না। 2018 আর এখন 2025, মানে কত বছর লাগলো? 7 বছর লেগেছে। আর আমার আল্লাহ বলছে হয়ে যা, তো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলে? কাকে ভয় করতে হবে? কাকে? কেন? সুপার পাওয়ার তিনি। এই জন্য হ্যাঁ বলে, বাবা তো তোমাকে 3 নম্বর যে আয়াতটা শুনিয়েছিল ওটা তো বলো। কোরআন বলছে উজু করে আমাকে খোলো। মিডল পয়েন্টে থাকা বাচ্চাটা বলছে, স্যার আমার আব্বু আম্মু 3 নম্বর আয়াতটা শুনিয়েছিলেন, আজও আমার ব্রেনে আছে, মুখস্থ আছে। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 17 সূরা নাহাল পৃষ্ঠা নম্বর 1, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। মিডল পয়েন্টে বসে থাকা ছেলেটা স্যারকে লক্ষ্য করে বলছেন, স্যার 3 নম্বর আয়াতটা আমার আব্বু আম্মু শুনিয়েছিলেন সূরা হজের 1ম পৃষ্ঠা থেকে, যেখানে আল্লাহ পাক বলেছেন, হে মনুষ্য জাতি, হে আমার বান্দারা শোনো, আমাকে ভয় করো। কেন করো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভূমিকম্পটা হবে অত্যন্ত মারাত্মক আর বড় ভূমিকম্প। ভূমিকম্প দিতে গেলে কম্পন সৃষ্টিকারী একজন হতে হবে, যিনি কম্পনটা ধরিয়ে দিবেন। কিয়ামতের দিন গোটা পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে। তো গোটা পৃথিবী কম্পিত হতে হলে একজন কম্পন সৃষ্টিকারী হতে হবে। হ্যাঁ, ভার্ব থাকলে তার সাবজেক্ট থাকতে হবে, ক্রিয়া থাকলে তার কর্তা থাকতে হবে। তুমি কাজ থাকবে পৃথিবীতে, অথচ কাজের কর্তা থাকবে না, তা কিন্তু হতে। যিনি গোটা পৃথিবীতে কম্পন সৃষ্টি করবেন, গোটা পৃথিবী কম্পিত হবে, তো একজন তো নিশ্চয়ই কম্পন ধরাবে, একজন তো কম্পিত করাবে। তিনি কে? আল্লাহ তো এতটুকু বলতে পারতেন যে আমাকে ভয় করো, ব্যাস। কিন্তু তা বলছেন না, আমাকে ভয় করো। তারপরে বলছেন গোটা পৃথিবীতে কিয়ামতের দিন আমি কম্পন সৃষ্টি করব। তার মানে আল্লাহ পাক দ্বিতীয় বাক্যতে বোঝাতে চাইছেন যে ওই কম্পনটা আমি সৃষ্টি করব, সুপার পাওয়ার আমি। সুতরাং আমাকেই ভয় করতে হবে।
ও বলছে বাপ শাসন করে তাই ভয় করি, ও বলছে মা শাসন করে তাই ভয় করি, আর একজন বলছে সাপ ফোঁস করে তাই ভয় করি, আর একজন বলছে ওই ওই জঙ্গলের হিংস্র বাঘ ওই গাম্ভীর্য গর্জন দেখলে ভয় করি, আর এ বলছে সুপার পাওয়ার আল্লাহ তাই আমি আল্লাহকে ভয় করি। এই মিডিল পয়েন্টে বসে থাকা ছাত্রটা ঠিক উত্তর দিয়েছে না ভুল উত্তর দিয়েছে? এই জোরে বলেন। উত্তর তো ঠিক দেবে, যেহেতু তার ভেতরে জ্ঞান আছে, কারণ সে আল্লাহকে চিনেছে, সে আল্লাহকে জেনেছে, সে আল্লাহকে বুঝেছে। আমরা কজন আল্লাহকে চিনেছি? আমরা কজন আল্লাহকে বুঝেছি? আমরা কজন আল্লাহকে জেনেছি? গ্রামের লোক একজনকে জিজ্ঞেস করছে, বাবা তুই তোর স্ত্রীকে চিনিস? দুধ বাবা কি কথা বলি, আমি আমার স্ত্রীকে আমি চিনবো না? তো পাড়ার মহিলারা বলতে, হ্যাঁ গো সাকিনা তো স্বামীকে চিনি? দুধ পাগল, 3 বছর সংসার করতেছি আবার আমি আমার স্বামীকে চিনি না? কি প্রশ্ন করি? প্রতিবেশী প্রতিবেশীকে চিনেছে, স্বামী তার স্ত্রীকে চিনেছে, স্ত্রী তার স্বামীকে চিনেছে। চিনেছে কি না জোরে বলেন? আর খরুরবাসী দেশের প্রধানমন্ত্রীকে কিরকম তার ব্যবহার চিনেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিরকম তার ব্যবহার চিনেছে, আর এই গ্রামে মাতব্বরের মোড়ল কিরকম সেটা চিনেছে। সবাই সবাইকে চিনেছে, কিন্তু আল্লাহকে কজন চিনেছে? তিনি যে সুপার পাওয়ার, তিনি যে সীমাহীন শক্তির মালিক, কজন চিনেছে জোরে বলেন? হ্যাঁ কজন চিনেছে? কজন চিনেছে? যারা চিনেছে তারা ইহকাল পরকাল সাকসেসফুল হয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় আছে কোরআনে? 12 নম্বর 21 সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। আর সূরা বাকারার মানে গরু, নাহাল মানে মৌমাছি। এসব সূরা কিন্তু হ্যাঁ সূরা ফাতিহার পরে প্রথম সূরা সূরা বাকারা গরুর সূরা, আর সূরা নাহাল 14 পারা মৌমাছির সূরা, আর সূরা আনকাবুত মাকড়সার সূরা। 12 নম্বর 21 সূরার নাম আনকাবুত, পৃষ্ঠা নম্বর 1 মিডল পয়েন্টের আয়াত, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আবার আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে জ্ঞান দিয়েছি তারা আমি যে সুপার পাওয়ার আমার কোরআন সম্পর্কে ভালো ধারণা রেখেছে, ভালো বুঝেছে, আমাকে বুঝেছে। আর যাদের মধ্যে ইসলামের জ্ঞান নেই তারা আমাকে বুঝতে পারি আর বুঝতে পারেনি বলেই তো বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ। ওরা যদি বুঝতো তো সকল ক্ষমতার উৎস কাকে বলতো? আল্লাহ। বোঝেনি বলেই, তার মানে জ্ঞান নেই। আর শয়তান চায় না কেউ কোরআন বোঝা আর কেউ কোরআনের বাণী শুনুক, এটা শয়তান চায় না। কেন জানেন? শয়তান জানে যদি কোরআন যদি শোনে, কোরআন যদি বোঝে, তো আল্লাহর প্রতি এর অগাধ বিশ্বাস জন্মাবে, আল্লাহর প্রতি সঠিক ধারণা আসবে, ও সুপার পাওয়ার আল্লাহকেই মেনে নেবে, ওর উপরে আমার রাজত্ব চলবে না, আমি আমার আধিপত্য কায়েম করতে। এই জন্য শয়তান চাই না যে কোনো জলসায় কোনো বক্তা কোরআনের তাফসীর করুক আর শ্রোতারা কোরআন বুঝুক। এই জন্য আল্লাহ বলেছেন যখন কোরআন আবৃত্তি করবে, রিসাইট করবে, তোমরা একটু আউযুবিল্লাহ পড়বে। আল্লাহ পানা চাচ্ছে কার থেকে? কেন? কেন? যেন আমার জ্ঞান অর্জনে যেন বিঘ্ন না ঘটাতে। জোরে বলো পারে। কোথায় আছে? কোরআনে 12 নম্বর 14 সূরার নাম নাহাল, পৃষ্ঠা নম্বর 17 মিডল পয়েন্টের একটু নিচের দিকের আয়াত। আবার আল্লাহ পাকের কি সুন্দর ঘোষণা, ও খরুরবাসী কোরআনটা একবার খোলো না। আমি আপনাকে বোঝাতে চাইছি কেন আল্লাহকে ভয় করতে হবে। তিনি সুপার পাওয়ার, এই জন্যই তাকে ভয় করতে হবে। আর সুপার পাওয়ার তারাই জেনেছে যাদের ভেতরে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় আছে কোরআনে? 12 নম্বর 14 সূরার নাম নাহাল, পৃষ্ঠা নম্বর 17 মিডল পয়েন্টে আবার আল্লাহ পাক বলেন, ফাইদা করাতাল কুরআন
ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফের পারা নম্বর 21 সূরা নাম লোকমান পৃষ্ঠা নম্বর 3 নিচের দিকে গোটা পৃথিবীর সমুদ্রগুলো যদি কালি বানানো হয়, গোটা পৃথিবীর বৃক্ষরাজি যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর কালি কলমের ভেতরে যদি ঢুকিয়ে দিয়ে প্রবেশ করিয়ে দিয়ে যদি আল্লাহ পাকের প্রশংসা লিখতে শুরু করা হয়, আল্লাহ পাক বলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বিন্দু মাত্র প্রশংসা শেষ করা যাবে না। এত জ্ঞান আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বর্ণনা করেছেন। কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেও বর্ণনা করেও শেষ করা যাবে না, যাবে না, যাবে না। গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম যদি কোরআনের একটি আয়াতের তাফসীর করতে থাকে, রক্তভূমি হয়ে যাবে, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। শয়তান জানে এ যদি কোরআন বোঝে, কোরআনের জ্ঞান অর্জন করে, তো সুপার পাওয়ার আল্লাহকে মেনে নেবে, তার উপরে আমার রাজত্ব চলবে না। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 14 সূরা নাহল পৃষ্ঠা নম্বর 17 ফাইদা ক্রাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইসলামের প্রাথমিক জ্ঞান যদি না থাকে, তো সুপার পাওয়ার আল্লাহ সম্পর্কে তুমি জানতে পারবে না, কোরআন সম্পর্কে তুমি জানতে পারবে না। পৃথিবীর সবাইকে জেনেছো, সুপার পাওয়ার আল্লাহকে জানতে পারোনি বলেই তো তোমার মধ্যে শিরকের কথা বার হয়। যদি জ্ঞান থাকতো শিরকের কথা বলতে পারতে না। 1 মাস পরে হবে রমজান, কিছু কিছু মূর্খ আছে, কিছু কিছু বেঈমান আছে, মুসলমান তারা, কিন্তু মুসলমান নামের কলঙ্ক, ওরা মুসলমান থাকতে পারে না। কি বলে? বলে যার ঘরে চাল নেই সেই রোজা। জোরে বলো, ইমান থাকবে চাচা? থাকবে? যার ঘরে চাল নেই সেই রোজা রাখে। আর আল্লাহ বলছে রোজা রাখো আমার জন্য, আমার খুশির জন্য। যার ঘরে চাল নেই সেই রোজা রাখে। আর আল্লাহ বলছে না, এ বলছে আর কার কথাটা ঠিক? জোরে বলেন। এর ভুল, কারণ এর মধ্যে সেই জ্ঞানটা নেই। কারণ আল্লাহ 21 পারাতে বলেছেন যাদের আমি জ্ঞান দিয়েছি তারা আমাকে বুঝেছে, আমি সুপার পাওয়ার, আমি সীমাহীন শক্তির মালিক, এটা তারা জেনেছে। এর জ্ঞান নেই বলে যার ঘরে চাল নেই, যেদিন এই জ্ঞান আসবে সেদিন বলবে আল্লাহ এটা আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ আমি রোজা রাখছি তোমার কারণে। একবার জোরে হবে না? আপনারা আগামী 1 মাস পরে যে রোজাটা আসবে, আপনার কার জন্য রোজা রাখবেন? চাল ঘরে থাকলেও রাখবেন, আর চাল যদি না থাকে, এখানে চাল বিষয় ম্যাটার নয়, চাল ফ্যাক্টর নয়, যে চাল থাকুক আর না থাকুক 1 মাস আল্লাহর হুকুম আমাকে রাখতে হবে। একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হয়, কটা কাফারা দিতে হবে? 60টা। তারপরেও একটা রোজা সমতুল্য। আপনাদের গ্রামে কেউ মনে হয় রোজা ভঙ্গ করে? নোনা পানি সব জায়গায় আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আমরা ছোটবেলায় দেখেছি যে অনেক লোক আবার সে কি করতো, ওই ঘরের সিট কিল লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে পান্তা ভাত আগে সেটে দিত, আর বাইরে এসে বলছে আমি রোজা। ও তো ভোজা, কিন্তু বলছে রোজা, লোক খারাপ বলবে, খেয়ে দিয়ে রোজা। চিন্তা করতে পারছেন? এরকম লোক আলহামদুলিল্লাহ মনে হয় খড়ুরে নেই। যাই হোক, আমি যেদিকে এগিয়ে যাচ্ছি, প্রিয় খড়ুরবাসী, সুপার পাওয়ারকে জোরে বলেন। সুতরাং আমি যে সুপার পাওয়ার, আমাকে বুঝতে গেলে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। সেইটাই আল্লাহ কোরআনে বলছেন। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 14 সূরা নাম নাহল পৃষ্ঠা নম্বর 17 মিডল পয়েন্টে ফাইদা ক্রাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলো না? যখন তোমরা কোরআন রিসাইট করবে, যখন তোমরা কোরআন আবৃত্তি করবে, অভিশপ্ত শয়তান থেকে আমার কাছে পানা চাইবে। তুমি যখন জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহ সুপার পাওয়ার এটা তোমার বুঝে আসবে। আর যেদিন থেকে বুঝে আসবে, সেই দিন থেকে শয়তানের রাজত্ব তোমার উপরে চলবে না। বলে হুজুর নমুনা,
আমার আল্লাহ বলছেন আমার ঘোষণা। কোরআনটা একবার খোলো না, ওই আয়াতের পরের আয়াত কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 14 সূরা নাহল পৃষ্ঠা নাম্বার 17 নিচের দিকে, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেদিন থেকে বান্দা বলেছে সুপার পাওয়ার আল্লাহ, আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছে, শয়তান তাদের উপরে তো রাজত্ব আর কোনোদিন চলবে না। তো চলবে কাদের উপরে? তারপরে আয়াতে আল্লাহ বলছে ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। যারা আল্লাহ থেকে বিমুখ হয়েছে, যার ঘরে চাললেই এই কথা যারা বলেছে, শয়তানের আধিপত্য তাদের উপরে চলেছে, আর এক শ্রেণীর উপরে চলেছে ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। শান্তির দরকার গিয়ে পা চাটিয়েছে তাদের উপরে। চাটাচাটি আছে নাকি খরুজে? হ্যাঁ, ওসব জায়গায় আমার ভুলেও নেবে না, জানে তো ডাইরেক্ট হিট করবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ, ছাগল আমরা পাই না, আর ওখানে কটা ছাগল যে মান্যত করি আসতেছে আল্লাহ রে। মাঝে মধ্যে চিন্তা করি, যদি ওই ছাগলগুলো যদি ওখানে মান্যত না করিয়ে যদি একটু আমাদের দিত, বেশি না 100টা ছাগল দিলে ব্যবসা করলে মনে হয় কোটিপতি হয়ে যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমাদেরও কিছু মাঝে মধ্যে কেরামতি দেখাতেই হবে। ওখানে যে কি আছে, হ্যাঁ, পীর সাহেবের কাছে গেছে বউ নিয়ে, হুজুর আর বউ মুরিদ হবে, আমি একা হলেই হবে না, বাড়িতে বিশাল ঝামেলা হচ্ছে। পীর সাহেব যেভাবে মুরিদ বানাচ্ছে, শয়তানও লজ্জা। খোদা খোদা খোদা, ও কি মুরিদ বানানো, সে মাথা থেকে গা বোলাচ্ছে, এটা পীর? হ্যাঁ, আপনারা মান্যত করেন তো? পীরের নামে মান্যত করা যাবে? হ্যাঁ, শান্তির দরকার মান্যত করে না, কোথাও মান্যত করে না, তাই তো? হ্যাঁ, করে না? আপনারা করেন না, কিন্তু অনেক জায়গায় করে, সেখানে আমি যেতে পারি না। আর যদি আল্লাহ বাই চান্স যদি কোনোদিন ঢুকিয়ে দেয়, একদম T20 খেলে চলে আসবো ওখানে, ওই 50 ওভারের খেলবো না, কারণ আমি তো জানি দ্বিতীয়বার আমার নেবে না। ওই জন্য যদি একবার ছলে বলে ঢুকে পড়তে পারি, পুরো ডাইরেক্ট হিট করে বেরিয়ে চলে আসবো। হ্যাঁ, শয়তানের রাজত্ব ওখানে চলে। পীর সাহেব পা চাইতেছে, আল্লাহ ও পীর নাকি? ও তো নিজে জাহান্নামে যাবে, আর যারা চাইতেছে তাদের একা যাবে না, সঙ্গে নে যাবে। আল্লাহ দুটো ঠোক নেবে না, একটা ঠোক নেবে। যে মসজিদে যে ঠোকটা দিচ্ছ ওইটা নেবে, আর পাথর চাপড়িতে গিয়ে যে ঠোকটা দিচ্ছ পীরের মাজারে ওইটা নেবে না। তো শয়তান ওদের উপর তুই রাজত্ব করবে, খরুরের উপরে করবে না, কারণ খরুরের শিরিক করে না। খরুরের লোকদের ঈমান আছে চাঙ্গা। তোমরা সুপার পাওয়ার কাকে মানো? জোরে বলতে হবে। সকল ক্ষমতার উৎসকে, একচ্ছত্রের মালিককে, সীমাহীন শক্তির মালিককে, কিয়ামতের মালিককে। হ্যাঁ, ঠিক বলছো না ভুল বলছো? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। তো তাকে তোমরা চিনেছ তো? চিনেছ? আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন সুপার পাওয়ার, বলতে পারবে? 2 মিনিটেই ব্যাস। আল্লাহ ওই এই দুনিয়ার মালিক, তিনি সৃষ্টি করেছেন, তিনি এক অদ্বিতীয় সর্বশক্তিমান, ওই এতটুকু ছাড়া আর বলতে। কিন্তু কোনো অমুসলিম যদি বলে আল্লাহ সম্পর্কে 2 ঘন্টা বলো দিন, পারবে? জোরে বলো। যদি এইখানে যারা আমার ওয়াজ শুনছেন, যদি কোনো অমুসলিমের সঙ্গে সাক্ষাৎ হয়, আর আপনাদের যদি বলে তুমি যে আল্লাহকে মানো, ওই আল্লাহ সম্পর্কে 2 ঘন্টা বলো দিন দেখি, তিনি কেমন সুপার পাওয়ার, বলতে পারবে? কেন পারবে না? তার মানে বোঝা যাচ্ছে তুমি কোরআন পড়ো না। তুমি যদি কোরআন পড়তে নিশ্চয়ই তুমি তার ব্যাপারে ভালো ধারণা রাখতে। হ্যাঁ, তার মানে তুমি কোরআন পড়ো না। কিন্তু আমি আপনাকে 2 ঘন্টা এখন শুনিয়ে দেবো, কিন্তু তো টাইম তো চলে যাচ্ছে, তো মাত্র আর 1 ঘন্টা আছে। হ্যাঁ, আমার পরের বক্তা আসবে, তিনি বায়ান করবেন। হ্যাঁ, আমি বায়ান করলে 2 ঘন্টা ছোট হয়ে যায়। মোটামুটি 4 ঘন্টা দিলে তো আবার ঠিকঠাক আছে নাকি? 4 আবার 4 ঠান্ডা কি হয়েছে, থাক না, আবার আসবে তো। হ্যাঁ,
তোমরা চাঙ্গা চাঙ্গা, তাহলে সুপার পাওয়ার কেমন জানতে হবে না? তাহলে আমি শোনাবো তো এখন সুপার পাওয়ার। হ্যাঁ শোনো এবার, কপিতে সে কপি খুব সুন্দর। সুপার পাওয়ার কেমন সুপার পাওয়ার জানতে হবে না? এই জন্য বলেন জানতে হবে না। আল্লাহ কাকে বলে? আল্লাহ এক অদ্বিতীয় সর্বশক্তি, এতটুকু যারা বলতেই পারে না মুসলমানের ছানা। হ্যাঁ তোমার বউ কিরকম গো? ও বলো না, আমার বউ আমার ছাড়া থাকতে পারে না। আহারে আমি বাড়ি না আসলে আমার বউ খেতে পারে না। 1 ঘন্টা বলেই যাচ্ছে, তা যে শুনবে যে থাম না, আর কতক্ষণ বলবি? মানে বউর ব্যাপারে যখন জিজ্ঞেস করছে ঘন্টা পার হয়ে যাচ্ছে তার প্রশংসা করতে করতে, আর আল্লাহর ব্যাপার যখন বলতে না মুখ কালো হয়ে যাচ্ছে বলতেই আর। হ্যাঁ তিনি কেমন সুপার পাওয়ার? আমাকে এনেছে এমনি এমনি। সুপার পাওয়ার কেমন তিনি তাকেই ভয় করতে হবে। কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে প্রমাণ করে তো আবার যাবো, তাকেই ভয় করতে হবে। বিষয়টা কি ছিল আমার? আল্লাহকে কেন ভয় করতে হবে? সুপার পাওয়ার হওয়ার কারণে। কেমন সুপার পাওয়ার জানতে হবে কি হবে না? এই জোরে বলেন জানতে হবে কি হবে না? মক্কার মুশরিকদের সামনে আমার দয়াল নবীজি বেশিরভাগ বলতেন আল্লাহর নাম। কার নাম? আল্লাহর দিকে এসো, একত্ববাদের দিকে এসো, বহুত্ববাদ ছেড়ে যাও, আল্লাহকে মেনে নাও, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। বেশিরভাগ কার নাম নিতেন? আল্লাহ হলো বিজ্জাত, আর যে 99টা নাম আছে ওটা হচ্ছে সিফাত। কিন্তু রহমান নামটা রাসূলুল্লাহ বেশি বলতেন না, বেশি বলতেন আল্লাহর নাম। তো মাঝে মধ্যে রহমান নাম বলতো, তো মক্কার মুশরিকরা বলতো ও আল্লাহ, এই লোকটা আমাদের একত্ববাদের দাওয়াত দেয়, এ তো নিজেই বহুত্ববাদে বিশ্বাসী, একবার আল্লাহতে একবার রহমানে। কিন্তু ওরা জানে না যে আল্লাহ যাকে বলে রহমান তাকে বলে, রহমান যাকে বলে আল্লাহ তাকে বলে। ওরা এটা জানেই না। মানে রহমান সম্পর্কে যেরকম তোমাদের ধারণা নেই, ওদেরও ধারণা জোরে বলো ছিল না। এই ব্যাখ্যাগুলো কোথায় আছে আরাফাত? বলো না নমুনা। আমি তো এই জন্য বলি খোলরবাসী কোরআনটা একবার খোলো না। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 19 সূরা নম্বর ফুরকান পৃষ্ঠা নম্বর 4 মিডল পয়েন্টের একটু উপরে, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু আমার রহমানু আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। মক্কার মুশরিকদের সামনে যখন আমার নবী বিশ্ব নবী মানবতার নবী যখন আল্লাহ নামের পাশে রহমান নামটা উল্লেখ করত, যখন মক্কার মুশরিকদেরকে বলতো রহমানের সামনে সেজদা বলো তো যাও, ওরা তখন বলে ও আমার রহমান, রহমান আবার কে? আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। ও মুহাম্মদ তুমি সেজদা করতে বললেই কি আমরা রহমানের সামনে সেজদা করব? আমরা রহমানকে চিনি না, সারাটা জীবন আল্লাহ আল্লাহ বলেছো, আর এখন রহমান রহমান করছো। তুমি তো আমাদেরকে একত্ববাদে আহ্বান করছো, নিজেই বহুত্ববাদে বিশ্বাস করছো। একবার আল্লাহকে বিশ্বাস করছো, একবার রহমানকে বিশ্বাস করছো। তোমার মতো মুহাম্মদকে আমরা মানছি না, আর মরণ পর্যন্ত মানব না। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে শুনিয়ে দাও, রহমান যাকে বলে আল্লাহ তাকে বলে, আল্লাহ যাকে বলে রহমান তাকে বলে। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 15। ওদের ওই কথার জবাব দিচ্ছেন, বলছে না আমার রহমান, রহমানকে ওরা তো চিনছে না, ওরা তো আল্লাহ শুনেছে, রহমান তো শুনিনি। নবী জবাবটা দিয়ে দাও, আমি তোমাকে জানাচ্ছি তুমি জানিয়ে দাও। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 15 সূরা নম্বর ইসরাইল পৃষ্ঠা নম্বর 11 নিচের দিকের আয়াত, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। নবী তুমি জানিয়ে দাও, রহমান নামে ডাকো আর আল্লাহ নামে ডাকো, সব এক। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যে নামেই ডাকো কোনো সমস্যা নেই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ হলো বিজ্জাত আর রহমান হলো আল্লাহর সিফাত। এটাকে আরবিতে কি বলে? আসমায়ে হুসনা, আল্লাহর
সুন্দর সুন্দর নাম। আল্লাহর 99টা নাম কোরআনের শুরুতে কিংবা কোরআনের শেষে লেখা আছে। আলহামদুলিল্লাহ আমার সেই 99টা নাম মুখস্থ আছে। রাসূল বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর 99টা নাম যদি আল্লাহর মহব্বতে মুখস্থ করতে পারে, আমি নবী বলছি হাসতে হাসতে সে দয়ার জান্নাতে চলে যাবে। নারে দেখবে একটু মাঝে মধ্যে নাই দাও, হুজুরগুলো একটু নিয়ে এসো। ও শরীর খারাপ, হ্যাঁ একটু সরিয়ে এসো, চেয়ারে বসো। আলহামদুলিল্লাহ 99টা আল্লাহ পাকের নাম আছে। কোরআনের শুরুতে বর্ণনা করা হয়েছে, কখনো কখনো কোরআনের শেষের দিকেও লেখা আছে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবির আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুঈতুল মুযিল্লুস সামিউল الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني والمعطي المالي الدار النافع النور الهادي البديع الباقي الوريث الرشيد الصبور নারায়ে তাকবীর। কটা বললাম, কটা নাম বললাম? আলহামদুলিল্লাহ শুনিয়ে দিলাম 99টা নাম। এবার তুমি বলো, জলসা তো খুব শুনতেছো, কখনো পাড়পাড়ায় হচ্ছে, কখনো খরুরে হচ্ছে, কখনো ঠাকুর নামাজ হচ্ছে, কখনো কাটাকালি হচ্ছে, হতেই থাকবে, তোমরা শুনতেই থাকবে। আর ওই বাজারে কখন যাবে? জোরে বলো, ওখানে কখন যাবে? এখানে যা আছে তার চাইতে বেশি ওখানে যতক্ষণ ওইসব হবে সব গোনাগুলো ফিরিয়ে নাড়া নেবে। বন্ধ করতে পারিনি কেন? বলে হুজুরের সব বলো না, আগামী বছর কিন্তু দাওয়াত পাবে না, যাই ব্যবসায় ধরেছো বলে চলে যাও নাকি? বলছি হ্যাঁ, বলছি হ্যাঁ হ্যাঁ, ওটা বলা যাবে না। অন্যায়ের যদি প্রতিবাদ করতে না পারি তো স্টেজে উঠলাম কেন? হ্যাঁ আল্লাহ আমার ধরবে না, জিভটা তো আল্লাহ কাটবে, তখন তুমি আমার বাঁচাবে? বলছি হ্যাঁ, বুঝে হ্যাঁ বলো, না বুঝে হ্যাঁ বলো না। বুঝেও যে বোঝে না যে তাকে বোঝাই কে, না বুঝে যে হু করে তার হুতে ধরেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ জোরে বলো না। হ্যাঁ রহমান যাকে বলে, জোরে বলো, রহমান যাকে বলে আল্লাহ তাকে বলে। আবার আল্লাহ পাক নিজের নামে একটা নামকরণ করলেন, নাম হলো সূরা রহমান। ৭৮ আয়াত বিশিষ্ট সূরা, সূরা রহমান। নিজের নামেই নামকরণ করলেন সূরা রহমান। তিনি কেমন সুপার পাওয়ার, সব সূরার প্রত্যেক আয়াতে আল্লাহ তা বর্ণনা দিয়েছেন। বিশেষ করে সূরা রহমানের ভেতরে তিনি কত বড় সুপার পাওয়ার, কত বড় সীমাহীন শক্তির মালিক সূরা রহমানের ভেতরে বর্ণনা করেছেন। আমাকে পশ্চিম বাংলার বিভিন্ন মানুষ আমাকে টেলিফোন করে বলে, হুজুর এখানে আপনার জলসা আছে, সূরা রহমানের পরিপূর্ণ ব্যাখ্যা দিতে হবে। আমি যদি এখন সূরা রহমানের ৭৮ আয়াত বিশিষ্ট সূরা রহমানের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা দিই, সারা রাত পার হয়ে যাবে, আর আমার পরের বক্তা সুযোগ পাবে না। তাকে তো সুযোগ দিতে হবে। এই জন্য আমি নিয়ত করেছি সূরা রহমানের ভেতরে আল্লাহ পাক কয়েকটা আয়াতের মধ্যে তিনি যে সুপার পাওয়ার, অসীম ক্ষমতার মালিক, এটা আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। ওরা বলেছিল রহমান আবার কে? জবাব দিলেন রহমান যে আল্লাহ সেই। শুধু তাই নয়, সূরা রহমান নাযিল করে আবার আল্লাহ বললেন, হাবিব ৭৮ আয়াত বিশিষ্ট সূরা রহমান ওদেরকে শুনিয়ে দাও। রহমান বলতে কাকে বলে চেনে না?
শুনিয়ে দাও। নবী যখন একটার পর একটা শোনাচ্ছেন, রহমান একে বলে, ওরা বুঝেও বোঝে না। আচ্ছা এরা কারা? বুঝেও বোঝে না, এরা কারা? জোরে বলো। হ্যাঁ, ছাগল পাগল আলেম না? কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 9 সূরার নাম আরাফ। এরা কারা? আল্লাহ তার নমুনা দিচ্ছেন। পারা নাম্বার 9 সূরার নাম আরাফ, পৃষ্ঠা নাম্বার 11, উপরের দিকের আয়াত 13, উপরের আয়াত, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানব জাতির ভেতর থেকে, জিন গোষ্ঠীর ভেতর থেকে এক শ্রেণীকে জাহান্নামের খোরাক বানিয়েছি। কেন বানিয়েছি? পরের সপ্তাহে বাক্যে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি অন্তঃকরণ দিয়েছি, অনুধাবন করে না। আমি দৃষ্টি শক্তি দিয়েছি, দেখেও দেখে না। আমি শ্রবণ শক্তি দিয়েছি, শুনেও শোনে না। উলাইকা কাল আনামি বাল হুম আবাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। এরা হলো তারা। রহমান কাকে বলে জানে না। আর যখন ৭৮ আয়াত বিশিষ্ট সূরা রহমানটা নবীজি শুনিয়ে দিলেন, বুঝেও তারা বোঝে না। এই শ্রেণীর মানুষ এখনো আছে কিনা? জোরে বলো, বুঝেও বোঝে না। হ্যাঁ, যদি বুঝতো তো সুপার পাওয়ার কাকে বলতো? সকল ক্ষমতার উচ্চ জনগণ। আয়, তুই কত বড় রাজনীতি হয়েছিস? আয় কবরে ঢোক, তারপর তোর আমি বোঝাচ্ছি। সকল ক্ষমতার উচ্চ জনগণ, একটু ভোটের চালায় জনগণ। হ্যাঁ, সকল ক্ষমতার উচ্চ কে? টের পাবে কিয়ামতের দিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সেদিন জাহান্নামে তীব্র আর ক্ষিপ্রতা থেকে সেদিন বলতে বাধ্য হবে সকল ক্ষমতার উচ্চ আল্লাহ। তখন বললে কোনো কাজ হবে না, এখন বলতে হবে, পৃথিবীর মাটিতে বলতে হবে। ঠিক বলছি না? বলছি। হ্যাঁ, এবার আল্লাহ পাকের নবী ওদেরকে আয়াত শোনালেন। আমি ৭৮ আয়াত বিশিষ্ট ৭৮ আয়াত শোনাতে পারবো না। আমি কোন 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 আয়াত শোনাবো? আমি ৩ নম্বর আয়াতটা শোনাবো, তার ব্যাখ্যা দেব। কি আছে ৩ নম্বর আয়াতে? খলাকাল ইনসান। আমি ৫ নম্বর আয়াতটা শোনাবো, তার ব্যাখ্যা দেব। ৫ নম্বর আয়াতে কি আছে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি ৬ নম্বর আয়াতটা শোনাবো, তার ব্যাখ্যা দেব। ৬ নম্বর আয়াতে কি আছে? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু। এই তো আপনি বলছেন ঠিকই, ইয়াসজুদান। তো এনারা বলবে না, এনাদের তার মানে সূরা রহমান মুখস্থ নেই। সূরা রহমান মুখস্থ আছে তো? কার কার আছে একটু হাত তুলে দিন দেখি। সূরা ইখলাস কার মুখস্থ আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ওটা সবার থাকবে, ওটা সবার থাকবে, কিন্তু সূরা রহমান কার মুখস্থ? তিনি কত বড় সুপার পাওয়ার, তুমি জানবে কি করে সূরা রহমান না জানলে? এই জন্য তুমি জানো না। আর শয়তান তোমার ফুটবলের মতো নাচাচ্ছে, তুমি বুঝতেই পারছো না কি আমার নাচাচ্ছে। সূরা রহমানটা পড়ো, বাংলা তাফসীর, বুঝতে পারবে সুপার পাওয়ার কে। তখন তোমার বিশ্বাস আল্লাহর প্রতি অগাধ হবে। তখন শয়তানের রাজত্ব তোমার উপর চলবে না। তখন তুমি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। রাতের বেলায় আল চুরি, জোরে বলো, করবে না। তো তুমি সুপার পাওয়ার সম্পর্কে ধারণা নেই বলেই তো যা বল তাই বলছো। আমি আপনাকে ৬ নম্বর আয়াতটা শোনাবো। ৬ নম্বর আয়াতটা কি? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আপনাকে ৭ নম্বর আয়াতটা শোনাবো, তার ব্যাখ্যা দেব। ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। আমি আপনাকে ১৫ নম্বর আয়াতটা শোনাবো, আর তার ব্যাখ্যা দেব। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমি আপনাকে ১৭ নম্বর আয়াতটা শোনাবো, তার ব্যাখ্যা দেব। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমি আপনাকে ১৯ আর ২০ নম্বর আয়াতটা শোনাবো, আর তার ব্যাখ্যা দেব। ১৯ আর ২০ নম্বর আয়াতে কি আছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আমি আপনাকে 26 আর 27 নম্বর আয়াতটা শোনাবো। আমি আপনাকে কুল্লু মান আলাইহা ফান 26 আর 27 নম্বর আয়াতটা শোনাবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা মারাজ। আমি আপনাকে 19 আর 20 নম্বর আয়াতটা শোনাবো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আর আমি আপনাকে 26 আর 27 নম্বর আয়াতটা শোনাবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আপনাকে 33 নম্বর আয়াতটা শোনাবো আর তার ব্যাখ্যা দেব। 33 নম্বর আয়াতে কি আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আপনাকে 35 নম্বর আয়াতটা শোনাবো আর তার ব্যাখ্যা দেব। ইউরসালু আলাইকুমা শুআযুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আপনাকে 37 নম্বর আয়াতটা শোনাবো আর তার ব্যাখ্যা দেব। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তারপরে আর শোনাবো না, কারণ তারপরে শোনালি 2 ঘন্টা পার হয়ে যাবে। যে কটা আয়াত শোনাবো আর তার ব্যাখ্যা দেবো মোটামুটি আগে শুনুন। প্রথম কি বললাম? 3 নম্বর আয়াতটা শোনাবো। 3 নম্বর আয়াতে কি আছে? খলাকাল, জোরে বলে খলাকাল ইনসান। আল্লাহ রহমান হলো তিনি যিনি মানব সৃষ্টি করেছেন। একটু জোরে বলবেন না? কোন মানুষ কি দেখেছো যে আরেকজনকে সৃষ্টি করেছে? তাড়াতাড়ি বল। তো ওই যে বাচ্চা কাচ্চা হচ্ছে ওটা কি? জন্ম দেওয়া সৃষ্টি করা দুটো কিন্তু আলাদা। সাজান ভাই, দুটো কিন্তু এক করে দিও না। জন্ম দেওয়া আলাদা জিনিস, সৃষ্টি করা। সূরা ইখলাসের ভেতরে আছে, খুব মনোযোগ দিয়ে অষ্টা শ্রবণ করার চেষ্টা করবেন। জীবনে কোথাও সূরা রহমানের ব্যাখ্যা শুনেছেন কিনা জানি না, আজকে যখন এই জিনিস একটু শুনে নেন। সুপার পাওয়ার তিনি, তাকেই ভয় করতে হবে। জন্ম দেওয়ার সৃষ্টি করা কিন্তু এক না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেননি, বরং আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হবে না? মানুষ জন্ম দিয়েছে তো যে জিনিস নির্গত হয় ওটাও তো আল্লাহর সৃষ্টি। ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তোমরা কি কিছু সৃষ্টি করতে পেরেছো? জোরে বলো। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন 21 পারাতে। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। চ্যালেঞ্জটা কোথায় দিলেন? কোরআনে। কোথায় আছে? পারা নম্বর 21, সূরার নাম লোকমান। ওপরে এই আয়াত থেকে বোঝা যায় সুপার পাওয়ার কে। জোরে বলো, কে? সীমাহীন শক্তির মালিক কে? কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 21, সূরার নাম লোকমান, পৃষ্ঠা নম্বর 2, ওপরের দিকে। হাযা খালকুল্লাহ, সব কিছু আমার সৃষ্টি। ছোট ছোট পিপিলিকা থেকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী যা দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, ওখান থেকে নিয়ে আল্লাহ পাকের সৌর জগৎ, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, যাবতীয় যা কিছু আছে আল্লাহ পাকের আরশ থেকে শুরু করে লৌহে কলম, লৌহে মাহফুজ, 7 জমিন আসমান, যাবতীয় যা কিছু আছে সব হলো আল্লাহর সৃষ্টি। ফারুনি মাদা খালাকাল্লাযীনা মিন দুনি। ও বিশ্ব মানব সভ্যতা, কে তোমাকে ধোঁকা দিচ্ছে আমাকে সুপার পাওয়ার স্বীকারোক্তি দিতে, আমাকে সুপার বলে মেনে নিতে? কে তোমাকে বাধা দিচ্ছে? বলো, আমি আল্লাহ ছাড়া কেউ কি কোনো জিনিস সৃষ্টি করতে পেরেছে? আমার আল্লাহ পাক জিজ্ঞাসা ওই যে করলেন, এখনো পর্যন্ত আল্লাহ পাকের ওই
চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে ছোট্ট একটা সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ যখন সূরা কাউসারটা নাজিল করলেন আর বললেন যে বিশ্ব, হে মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা, তোমরা যদি অনুরূপ সূরা আনতে পারো তো ছোট্ট একটি সূরা, সূরায়ে কাউসার এনে দেখাও। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমি সূরা কারিয়া নাজিল করেছি, ছোট্ট একটি সূরা কারিয়া, এই অনুরূপ একটি সূরা তোমরা অনুরূপ করে দেখাও। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে মক্কার মুশরিকরা, তোমরা অনুরূপ একটা সূরা আনয়ন করে দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়লেন, কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। আমি করুণবাসীকে জিজ্ঞাসা করছি, এই ছোট্ট ছোট্ট যে এই যে প্রাণীগুলো আছে, এই যে পোকা, রাস্তা দিয়ে চলার সময় মোটরসাইকেল যখন আপনি চালান, কত পোকা আপনার চোখে এসে পড়ে, ওই পোকাগুলো কি আপনারা সৃষ্টি করেছেন? জোরে বলেন। ছোট্ট একটা প্রাণী, লাল প্রাণী পিঁপড়ে, পিপিলিকাকে কি আপনি সৃষ্টি করেছেন? জোরে বলেন। মৌমাছি আপনাদের গায়ে বসে কি বসে না, ওই মৌমাছিটা কি আপনি সৃষ্টি করেছেন? জোরে বলেন। হ্যাঁ, কোনো কিছুই তো আপনি সৃষ্টি করতে পারেননি। তাহলে সুপার পাওয়ার আল্লাহকে মেনে নিতে কে তোমাকে বাধা দিচ্ছে? আমার আল্লাহ কত আফসোস করে বলেছেন, পারা নম্বর 30 সূরা নামের ভেতর পৃষ্ঠা নম্বর 2 উপরে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখন আমার চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা কেউ করতে পারো না, তাহলে কে তোমাকে ধোঁকা দিচ্ছে? আমি আল্লাহ একত্ববাদ কে বিশ্বাস করতে, এটা কেন তোমরা বুঝলে না? তুমি কোনোদিন মানুষ সৃষ্টি করতে পারবে না। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি সুপার পাওয়ার বলেই তো মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আল্লাহ তো তিনি, রহমান তো তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মানুষ সৃষ্টি কে করেছেন? জোরে বলেন। জাকারিয়া নবীর নাম শুনেছেন? জাকারিয়া নবীর নাম শুনেছেন? হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আমার একটা উত্তরাধিকারী দরকার, একটা সন্তানের দরকার। যদি তুমি উত্তরাধিকারী না বানাও, আমার স্বগোত্রীয় লোকেরা আমার দিনকে ধ্বংস করে দেবে। এটা দরকার। আল্লাহ বলল, জাকারিয়া তোমাকে আমি একটা পুত্র সন্তান দান করব, যার নাম হবে ইয়াহইয়া। যখন আল্লাহ এই কথা বললেন, নবী জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, চুল আমার পেকে গেছে, আমার স্ত্রী বন্দা, তো আমার সন্তান কেমন করে হবে? আল্লাহ বললেন, এভাবেই হবে। তুমি তো একটা সময় কিছুই ছিলে না, তোমাকে তো আমি যে আল্লাহ সৃষ্টি করেছি, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই ব্যাখ্যাটা বুঝতে গেলে আপনাকে ওপরের আয়াতগুলো বুঝতে হবে। সেদিন জাকারিয়া নবীর সামনে আমার আল্লাহ তিনি যে কত বড় সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ারের বর্ণনা জাকারিয়া নবীর সামনে দিলেন। আল্লাহ যদি আপনাদেরকে কোরআন বোঝার তৌফিক দেন, তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতের ভেতরে আল্লাহ পাক তার নিজের অসীম শক্তির কথা কোরআন শরীফের ভেতরে বর্ণনা করেছেন। জাকারিয়া নবীকে বলছে, ও জাকারিয়া, আমার শক্তি সম্পর্কে তুমি জানো না? তোমাকে কে সৃষ্টি করেছে? কথাটা কে বলছেন? কাকে বলছেন? নবীকে। নবীকে, জাকারিয়া নবীকে। ও নবী, তুমি বলছো তোমার বয়স হয়ে গেছে, স্ত্রী বন্দা, তো বাচ্চা হবে না? আমি আল্লাহ এভাবেই করি। তুমি তো এর আগে কিছুই ছিলে না, কে সৃষ্টি করেছে? আল্লাহ তুমি। তাহলে সুপার পাওয়ার তো আমি, তাহলে সমস্যা কোথায়?
সুবহানাল্লাহ। এই ঘটনাটা শুনতে গেলে আপনাকে ওপরের দিকে যেতে হবে। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 16, সূরার নাম মারিয়াম। যদি আপনি বাড়িতে গিয়ে দেখতে চান তো 16 পারাটা খুলবেন, সূরা মারিয়ামটা খুলবেন, বাংলা তর্জমাটা দেখবেন। আমি যা বলছি যদি মিল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সেই সুপার পাওয়ারের ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করতে পারবেন না। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 16, সূরার নাম মারিয়াম, পৃষ্ঠা নাম্বার 1 ওপরে। কাফ হা ইয়া আইন সাদ, এটাকে বলে হুরুফে মুকাত্তাআত। আর এই হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি। হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এই সব হুরুফে মুকাত্তাআত, এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে বলছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। ও করুরবাসী, খুব মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাকে বোঝাতে চাইছি কেন আল্লাহকে ভয় করতে হবে, এই বিষয়টা বোঝাতে চাইছি। ভালো করে মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করবেন। আমি আপনাকে সূরা রহমান দিয়ে বোঝাতে চাই। মক্কার মুশরিকদের সামনে ওরা যখন বলল রহমান আবার কে, আমার নবী রহমান শুনিয়ে দিলেন। তো আমি তার নগণ্য উম্মত হয়ে আমিও আপনাদের সামনে সূরা রহমান শুনিয়ে দিতে চাই। সূরা রহমান শোনানোর পরে যারা কপাল পোড়া হয়েছে, ঈমান আনেনি, জাহান্নামের কোরা হয়েছে, আবু জেহেলের উত্তরসূরি হয়েছে, আমি সেই নবীর নগণ্য উম্মত হয়ে আমি করুণের এই মহতি জলসায় সূরা রহমান শোনাচ্ছি। তোমরা যেন কখনো কথা বলো না রহমান আবার কে, এ কথা যেন বলো না। আমি রহমানের পরিচয় দিচ্ছি। যদি শোনার পরেও যদি ওই রহমানকে চিনতে না পারো তাহলে তুমি কপাল পোড়া, জলসা শুনে কোনো লাভ জোরে বলো হবে না। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছেন, ও আমার হাবিব, আমি যেমন আমার শক্তি অসীম ক্ষমতাকে তোমার সামনে প্রকাশ করেছি, আমি যেমন আমার অসীম ক্ষমতাকে হাবিব তোমার মাধ্যম দিয়ে তোমার জাতির সামনে প্রকাশ করেছি, তোমার আগে আমি বহু নবীর সামনে আমি আমার অসীম ক্ষমতাকে প্রকাশ করেছি। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক বলেন, হাবিব জাকারিয়ার বৃত্তান্তটা আমার কাছ থেকে শোনো, কারণ ও সময় তো তুমি ছিলে না, আমি তোমাকে আখিরি জামানার নবী বানিয়েছি, আমার কাছ থেকে শোনো। আল্লাহ পাক বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। জাকারিয়ার বৃত্তান্তটা আমার কাছে শোনো। জাকারিয়া হলেন আমার দাসী। নারে তাকবীর। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে গোপনে জাকারিয়া নবী আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ পাক পরের শব্দে পরের বাক্যেতে বলছেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে ডেকেছিলেন আল্লাহকে, গোপনে ডেকে আল্লাহকে বলেছিলেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও আমার আল্লাহ, আমার চুলগুলো পেকে গিয়েছে, আমার মস্তকগুলো সাদা হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, আমার স্ত্রী বান্দা হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে যত দোয়া করেছি আমি কখনো বিফল হইনি। যতবার দোয়া করেছি আল্লাহ তুমি সাকসেসফুল করেছো, আমার কাজকে কমপ্লিট করেছো, আমার কাজকে সাকসেসফুল করেছো। আমি যা দোয়া করেছি আমার দোয়া কবুল করেছো, সাকসেসফুল করেছো, সফল করেছো। ও আল্লাহ, আজকে গোপন ভাবে তোমার কাছে ডাকছি, তোমার কাছে আহ্বান করছি। আল্লাহ,
আমার একটা উত্তরাধিকারী দাও না। কেন 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 কেন? ওয়াইনি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ও আল্লাহ, আমি আশঙ্কা করছি আমার সগোত্রীয়দের ব্যাপারে, তারা হয়তো দিনকে ধ্বংস করে দেবে। আপনি যদি আমার একটা উত্তরাধিকারী দেন, আপনি যদি আমার একটা সন্তান দেন, তাহলে সগোত্রীয়দের কাছে তোমার একত্ববাদের দাওয়াত দিতে পারবে। নারায়ে তাকবীর। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক জাকারিয়া নবীকে ডেকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, আমি আল্লাহ বলছি, শোনো শোনো, আমি তোমার একটা পুত্র সন্তান দান করব। এ নামের আগে কেউ নামকরণ করেনি, আমি করেছি। এই নামটা আগে পূর্বে আমি কারোর নাম রাখিনি। আমি এখন বর্তমানে তোমার সন্তানের নাম রাখছি ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইতিপূর্বে কেউ এ নাম রাখিনি। জাকারিয়া নবীর সন্তানের নাম ইয়াহইয়া।